একসময় এমন আসে যখন তুমি থেমে নিজেকেই প্রশ্ন করো যে তুমি এত ক্লান্ত হয়ে পড়ো কেন। প্রতিবার কারোর অ্যাটেনশনের পেছনে দৌড়াতে দৌড়াতে আর বদলে শুধু একটু অ্যাটেনশন, একটু ভ্যালিউ পাও। সত্যি হলো, তুমি যত বেশি কারোর অ্যাকনলেজমেন্টের পেছনে দৌড়াও, ততই তুমি তোমার পাওয়ার তাকে দিয়ে দাও। সেই পাওয়ার যেটা সে ব্যবহার করে তোমাকে ইমোশনালি কন্ট্রোল করার জন্য, তোমাকে এক ইনভিজিবল লিশে বেঁধে রাখার জন্য। ভাবো, এটা কি ফেয়ার যে তুমি নিজেকে ভেঙে ফেলছ, নিজেকে বদলাচ্ছ, নিজের লিমিটস ক্রস করছ, আর সামনে থাকা মানুষটা শুধু আরামে বসে তোমাকে স্ট্রাগল করতে দেখছে, শুধু তার অ্যাপ্রুভেলের জন্য? এখন একটা ডেঞ্জারাস প্রশ্ন শোনো। কি হবে যদি তুমি চেষ্টা করাই বন্ধ করে দাও? এখান থেকেই শুরু হয় ইনডিফারেন্সের আসল শক্তি। এটা কোনো হার মানা না, এটা একটা সাইলেন্ট রিবেলিয়ন। এটা সেই মাইন্ডসেট যেখানে তুমি ডিসাইড করো যে এখন তুমি কারোর রুলসে খেলবে না। শুরুতে এটা উল্টো লাগবে, এমন লাগবে যেন তুমি লুজ করছো, কিন্তু সত্যি এর একদম অপোজিট। যখন তুমি তোমার এনার্জি ফিরিয়ে নাও, তুমি আনটাচেবল হয়ে যাও। যখন তুমি ইনডিফারেন্সকে মাস্টার করে ফেলো, তুমি এমন এক লেভেলে পৌঁছে যাও যেখানে সেলফ রেসপেক্ট আর ক্ল্যারিটি তোমার পরিচয় হয়ে যায়। আর এটাই সেই জিনিস যা সবচেয়ে ম্যানিপুলেটিভ মানুষদের ভিতর থেকে কাঁপিয়ে দেয়, কারণ এখন তুমি তাদের কন্ট্রোলে নেই। আমার সাথে থাকো, কারণ এই জার্নির শেষ পর্যন্ত তুমি শুধু এটা বুঝবে না যে ইগনোর করা কেন কাজ করে, বরং তুমি নিজেকে এত স্ট্রং অনুভব করবে যে এই চেঞ্জেসগুলো তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবে। ভাবো, এমন একটা লাইফ যেখানে তুমি ফোনের পাশে বসে কারোর জন্য অপেক্ষা করছো না, যেখানে তুমি তোমার বিহেভিয়ার কারোর অ্যাপ্রুভেল অনুযায়ী বদলাচ্ছ না, যেখানে তুমি কারোর অপশন না, তুমি তার থেকে অনেক বেশি ডিজার্ভ করো। আসল শক্তি হলো তুমি কোনো নয়েজ ছাড়া, কোনো ড্রামা ছাড়া নিজের ডিগনিটি নিয়ে পিছিয়ে আসতে পারো। এই বোঝাপড়া, এই কন্ট্রোল তোমাকে প্রতিটা সিচুয়েশনে শক্তিশালী করে। তাহলে চলো শুরু করি এই জার্নি। এক এক করে সেই সত্যটা বুঝি যা তোমার পুরো থিঙ্কিং বদলে দেবে। সবচেয়ে আগে আমরা শুরু করব সেই ফাউন্ডেশন থেকে যেখান থেকে এই চেঞ্জ শুরু হয়, নিজের হারানো পাওয়ার ফিরিয়ে নেওয়া। চলো শুরু করি। নাম্বার 1, নিজের শক্তি ফিরিয়ে নাও। তুমি কি কখনো ভেবেছ কেন একটা মানুষের তোমার ইমোশনসের উপর এত কন্ট্রোল হয়ে যায়? তার একটা মেসেজ ইগনোর করা, কখনো একটু অ্যাটেনশন দেওয়া, আর তোমার পুরো মুড বদলে যায়। এমন কেন লাগে যে সে তোমাকে কন্ট্রোল করছে? সত্যিটা একটু কড়া, কিন্তু শুনতে হবে। এই কন্ট্রোল সে নেয়নি, তুমি নিজেই তাকে দিয়েছ। ভালো কথা হলো যে কন্ট্রোল তুমি দিয়েছ সেটা তুমি আবার ফিরিয়েও নিতে পারো। আর এটা শুরু হয় নিজের পাওয়ার ফিরিয়ে নেওয়া দিয়ে। আগে বোঝো ভিতরে কি চলছে। এমন মানুষরা একটাই জিনিসে বাঁচে, তোমার অ্যাটেনশন। তারা ধীরে ধীরে তোমাকে কন্ডিশন করে ফেলেছে যাতে তুমি তাদের ভ্যালিডেশনের পেছনে দৌড়াও। যখনই তুমি তোমার বিহেভিয়ার বদলাও তাদের খুশি করার জন্য, বারবার ফোন চেক করো, তাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করো, বা তাদের সাইলেন্স নিয়ে ওভারথিঙ্ক করো, তখন তুমি ঠিক সেটাই করছো যা তারা চায়। নিজেকে একটা সোজা প্রশ্ন করো, তুমি এমন একজনের জন্য এত ফিল করছো কেন যে তোমাকে বদলে কিছুই দেয় না? এমন কি না যে তুমি তাকে তোমার স্টোরির মেইন ক্যারেক্টার বানিয়ে দিয়েছ আর নিজেকে সাইড রোলে রেখে দিয়েছ? এখন এটা উল্টো করে দেখো। ইম্যাজিন করো, এখন তুমি রিয়্যাক্ট করছো না, এখন তুমি দৌড়াচ্ছ না, বরং শান্ত আছো। এটা ঠিক তেমন যেন একটা পুতুলের দড়ি কেটে দেওয়া হয়েছে। এতদিন সে তোমার ফিলিংস কন্ট্রোল করছিল, কিন্তু তুমি নড়া বন্ধ করতেই দড়ি ধরা মানুষটা নিজেই পাওয়ারলেস হয়ে যায়। হঠাৎ গেম বদলে যায়, আর সে ভাবতে থাকে কি হলো। নিজের পাওয়ার ফিরিয়ে নেওয়া প্রতিশোধ নেওয়া না, এটা নিজেকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার। এটা ঠিক করার ব্যাপার যে এখন তোমার লাইফের ডিরেক্টর তুমি নিজেই। এটা সহজ হবে না, শুরুতে ডিসকমফর্ট হবে, তোমার মন চাইবে ফিরে যেতে, কথা ক্লিয়ার করতে, ক্লোজার চাইতে। কিন্তু নিজেকে জিজ্ঞেস করো, সেই কি এটা ডিজার্ভ করে? কেন তুমি তোমার এনার্জি এমন একজনের ওপর ওয়েস্ট করছো যে তোমার ভ্যালু বোঝেই না? মার্কাস ওরেলিয়াস একটা গভীর কথা বলেছিলেন, তোমার কন্ট্রোল আছে তোমার মাইন্ডের ওপর, বাইরের জিনিসের ওপর না। এটা বুঝে নাও, তুমি শক্তি পাবে। এটাই আসল গেম। তাদের অ্যাকশনস তোমার ইমোশনস কন্ট্রোল করে না, তুমি নিজেই ডিসাইড করো তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। একটা সিম্পল এক্সাম্পল বোঝো। তোমার এনার্জি একটা ঘড়ার পানির মতো। প্রতিটা ইন্টারঅ্যাকশনে তুমি একটু একটু পানি বের করো। যদি তুমি একই মানুষের ওপর বারবার পানি ঢালো, তাহলে একদিন ঘড়া খালি হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে পড়বে, আর সে তোমার এনার্জিতে বাঁচবে। কিন্তু যদি তুমি পানি দেওয়াই বন্ধ করে দাও তাহলে কি হবে? তুমি তোমার এনার্জি বাঁচাবে আর তাকে সেখানেই থামিয়ে দেবে যেখানে সে তোমাকে ড্রেন করছিল। নিজের পাওয়ার ফিরিয়ে নেওয়া মানে বাউন্ডারি তৈরি করা। এখন আর হাফ অ্যাটেনশন অ্যাকসেপ্ট না, আর কারোর স্কেজুল অনুযায়ী নিজের লাইফ অ্যাডজাস্ট না।
তোমার টাইম, তোমার এনার্জি, তোমার পিস এগুলো খুবই ভ্যালুয়েবল। ভাবো, সেই কনফিডেন্স কেমন হবে যখন তুমি দৃঢ়ভাবে দাঁড়াবে, যখন তুমি জানবে তুমি আর কারোর কন্ট্রোলে নেই। ধীরে ধীরে তুমি এই মাইন্ডসেট নিলে তুমি চেঞ্জ দেখতে পাবে, শুধু তার বিহেভিয়ারে না, নিজের ভিতরেও। তুমি তোমার ভ্যালু নতুনভাবে দেখতে শুরু করবে, আর সবচেয়ে বড় চেঞ্জ হবে, এখন সে তোমাকে কন্ট্রোল করতে পারবে না, কারণ তুমি নিজেকে রেসপেক্ট করতে শিখবে। এখন নিজেকে জিজ্ঞেস করো, আজ তুমি তোমার পাওয়ার ফিরিয়ে নেওয়ার জন্য কি করতে পারো? কোন ছোট স্টেপ আছে যেটা দিয়ে তুমি রিয়্যাক্ট করা বন্ধ করতে পারো আর নিজেকে প্রায়োরিটি দিতে পারো? মনে রেখো, এটা কারোর সাথে গেম খেলার জন্যে না, এটা নিজেকে চিনতে শেখার জন্যে। তোমার ভ্যালু কারোর ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে না। তোমার ভ্যালু আগেই আছে আর সব সময় থাকবে। এখন পরের স্টেপে আমরা বুঝব, যখন তুমি ইনডিফারেন্ট হয়ে যাও, তখন সামনে থাকা মানুষটা তার আসল চেহারা কিভাবে দেখায়। এখান থেকেই ক্ল্যারিটি শুরু হয়, যা তুমি এতদিন খুঁজছিলে। সাথে থাকো। নাম্বার 2, বেপরোয়া আচরণ তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। তুমি কি কখনো জানার চেষ্টা করেছ সামনে থাকা মানুষের আসল নিয়ত কি? বেশিরভাগ মানুষ একটা মাস্ক পরে চলে। যতক্ষণ তারা ভাবে তারা তোমাকে কন্ট্রোল করতে পারে, তোমাকে প্রভোক করতে পারে, তোমার থেকে রিয়াকশন নিতে পারে, ততক্ষণ তারা খুব কনফিডেন্ট থাকে। কিন্তু আসল গেম শুরু হয়ে যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, যখন তুমি শান্ত হয়ে যাও, যখন তুমি ইনডিফারেন্ট হয়ে যাও, এখান থেকেই তাদের মাস্ক খুলতে শুরু করে। কারণ ইনডিফারেন্স শুধু একটা শিল্ড না, এটা একটা মিরর। এটা তাদের নিজেদের সাথে মুখোমুখি করায়, তোমার ইমোশনসের ডিস্ট্র্যাকশন ছাড়া। যখন তুমি এঙ্গেজ করো না, তুমি সেই ইলিউশন ভেঙে দাও যা তারা বানিয়েছিল যে তারা তোমাকে কন্ট্রোল করতে পারে। এখন না তারা তোমাকে একটু একটু অ্যাটেনশন দিয়ে ম্যানিপুলেট করতে পারে, না তোমাকে প্রভোক করে জাস্টিফাই করাতে পারে। তোমার সাইলেন্স তাদের ফাঁকা করে দেয়, তাদের কাছে কিছুই থাকে না ধরার জন্য। কিন্তু আসল পাওয়ার এটাই, ইনডিফারেন্স শুধু তোমাকে প্রোটেক্ট করে না, এটা তাদের এক্সপোজ করে। ভাবো, যখন কেউ তোমার এনার্জি পায় না, তখন সে কিভাবে বিহেভ করে। যদি সে সত্যিই তোমার কেয়ার করে, তাহলে সে এগিয়ে আসবে, এফার্ট দেবে, তুমি তোমার বাউন্ডারিগুলোকে রেসপেক্ট করবে। কিন্তু যদি সে শুধু তোমাকে টাইম পাসের মতো ইউজ করছিল, তাহলে তোমার সাইলেন্স তার সত্যিটা সামনে এনে দেবে। একটা সিচুয়েশন ইম্যাজিন করো, একজন মানুষ যে সব সময় তোমাকে ডিস্টেন্সে রাখত, কখনো পুরো কমিটমেন্ট দিত না, কিন্তু চাইতো তুমি সব সময় অ্যাভেলেবল থাকো। সে তোমার প্রেডিক্টেবিলিটির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তোমার বারবার কল করা, মেসেজ করা, জিনিস ঠিক করার চেষ্টা করা। এখন হঠাৎ তুমি পিছিয়ে গেলে, না কল, না মেসেজ, না এক্সপ্লেন। এখন কি হয়? যদি সে তোমার ভ্যালিউ দেয়, তাহলে সে তোমার অ্যাবসেন্স নোটিস করবে আর জিনিস ঠিক করার চেষ্টা করবে। কিন্তু যদি তোমার থামার সাথে সাথেই তার ইন্টারেস্ট শেষ হয়ে যায়, তাহলে এটা কি যথেষ্ট না বোঝার জন্য যে তুমি তার কাছে কি ছিলে? এখানেই ক্যারিটি পাওয়া যায়। এপিকটিটাস বলেছিলেন, তোমার সাথে কি হয় এটা ইম্পর্ট্যান্ট না, তুমি কিভাবে রিয়্যাক্ট করো সেটাই ইম্পর্ট্যান্ট। তোমার ইনডিফারেন্স পুরো ফোকাস বদলে দেয়। এখন কথা তার বিহেভিয়ারের না, কথা তোমার রেসপন্সের হয়। আর সেখানেই সত্যি সামনে আসে। সে কি তোমার সাথে সমানভাবে চলতে প্রস্তুত, নাকি শুধু সেই পাওয়ারে ইন্টারেস্টেড ছিল যা সে তোমার ওপর পেয়েছিল? সত্যি সবসময় সহজ হয় না। হতে পারে তুমি অন্য কিছু আশা করছিলে আর সামনে অন্য কিছু বেরোলো। হতে পারে যাকে তুমি মন থেকে চাইছিলে সে ততটা ইনভেস্টেড ছিল না। কিন্তু নিজেকে জিজ্ঞেস করো, মিথ্যের মধ্যে বাঁচা ভালো নাকি সত্যি জানা? ইনডিফারেন্স তোমাকে এমন এক পজিশনে নিয়ে যায় যেখানে তুমি ডেসপারেট হয়ে রিয়্যাক্ট করো না, তুমি ভয়ের কারণে কাউকে ধরে রাখো না, তুমি শুধু অবজার্ভ করো শান্তভাবে, শক্তির সাথে। আর মনে রাখো, তাদের রিয়াকশনই তাদের আনসার, কোনো ওয়ার্ডসের দরকার নেই। ইনডিফারেন্স একটা টেস্ট। যারা সত্যিই তোমাকে ভ্যালু করে তারা নিজেকে প্রুভ করবে, যারা করে না তারা নিজেরাই দূরে সরে যাবে। দুই ক্ষেত্রেই তুমি জিতবে, কারণ তুমি ক্ল্যারিটি পাবে। তুমি সেই সাইকেল থেকে বেরিয়ে আসবে যেখানে তুমি চেস করতে, এক্সপ্লেইন করতে, ফিক্স করার চেষ্টা করতে। এখন তুমি মানুষকে সেইভাবে দেখো যেমন তারা আসলে, না যেভাবে তুমি দেখতে চাও। এখন প্রশ্ন হল, শুরু কিভাবে করবে? সিম্পল, কিন্তু ইজি না। পরের বার যখন তোমার মনে হবে রিয়্যাক্ট করতে, মেসেজ পাঠাতে, অ্যাটেনশন চাইতে, তখনই থেমে যাও। নিজেকে মনে করাও তোমার সাইলেন্স আরও পাওয়ারফুল। শান্ত থাকো, অবজার্ভ করো, তাদের নিজেরাই ডিসাইড করতে দাও তারা তোমার এনার্জি ডিজার্ভ করে কিনা। আর যদি না করে, তাহলে পিছিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত। পরের স্টেপে আমরা কথা বলবো সেই ফেজ নিয়ে যেখানে তুমি টক্সিক অ্যাটাচমেন্ট থেকে বের হয়ে আসো, একটা ইমোশনাল ডিটক্সের মাধ্যমে। সেখান থেকেই তোমার লাইফ সত্যি বদলাতে শুরু করে। সাথে থাকো।
নাম্বার 3, ইমোশনাল ডিটক্স। নিজেকে টক্সিক সম্পর্ক থেকে মুক্ত করো। তোমার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো সম্পর্ক ধীরে ধীরে তোমার শান্তি নষ্ট করছে, কিন্তু তবুও তুমি সেখান থেকে দূরে যেতে পারছো না? তুমি নিজেকে বোঝাতে থাকো যে যদি আর একটু এফোর্ট করো, আর একটু সহ্য করো, আর একটু অপেক্ষা করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে তুমি সত্যিটা জানো, ওই সম্পর্ক তোমাকে ভেঙে দিচ্ছে, ওই সাইকেলটা টক্সিক, আর এটা ধীরে ধীরে তোমাকে শেষ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, তুমি এখান থেকে বের হবে কিভাবে? উত্তর হলো পিছিয়ে গিয়ে, শান্ত হয়ে এবং একটি ইমোশনাল ডিটক্স শুরু করে। যেভাবে শরীর থেকে ময়লা বের করার জন্য ডিটক্স করা হয়, ঠিক সেভাবেই হৃদয় এবং মস্তিষ্ক থেকেও ঝড় বের করতে হয়। এই ডিটক্স হলো সেই টক্সিক প্যাটার্নসগুলোকে সরানো, সেই ডিপেন্ডেন্সিস ভাঙা এবং সেই ইমোশনাল বোঝা পরিষ্কার করা যা তোমাকে একটি আনহেলদি সিচুয়েশনে আটকে রেখেছে। এবং এর শুরু হয় ইনডিফারেন্স দিয়ে। যখন তুমি তোমার অ্যাটেনশন ফিরিয়ে নাও, যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, তখন তুমি একটা স্পেস তৈরি করো যেখানে এই বিষ ধীরে ধীরে সেটেল হয় এবং শেষ হতে শুরু করে। এটাকে এভাবে বোঝো, বিষাক্ত সম্পর্ক নোংরা পানির মতো হয়। প্রতিবার যখন তোমাকে ইগনোর করা হয়েছে, প্রতিবার ম্যানিপুলেশন হয়েছে, প্রতিবার তোমাকে ছোট অনুভব করানো হয়েছে, সেগুলো সব সেই পানিতে মাটির মতো মিশে গেছে। আর যত বেশি তুমি তাতে আটকে থাকো, ততই সেই পানি নোংরা হতে থাকে। কিন্তু যখনই তুমি থামো, রিয়্যাক্ট করা বন্ধ করো, শান্ত হয়ে যাও, তখন সেই মাটি নিচে বসতে শুরু করে। ধীরে ধীরে পানি পরিষ্কার হতে থাকে এবং সেই পরিষ্কার পানিতেই তুমি প্রথমবার সত্যি দেখতে পাও। তুমি কে, তোমার ভ্যালু কি, এবং সামনে থাকা ব্যক্তি আসলে তোমার সাথে কি করছিল। এই ইমোশনাল ডিটক্স শুধু তাদের থেকে দূরে যাওয়ার ব্যাপার না, এটা নিজেকে আবার ফিরে পাওয়ার ব্যাপার। তুমি কি খেয়াল করেছো যে তোমার মুড, তোমার কনফিডেন্স, তোমার এনার্জি সবকিছু তাদের বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করতে শুরু করে? একদিন তারা ভালোভাবে কথা বলে, তুমি খুশি হয়ে যাও, পরের দিন তারা দূরে সরে যায় আর তুমি ডাউটে পড়ে যাও। এটা লাভ না, এটা ডিপেন্ডেন্সি। আর এর থেকে বেরোনোর একটাই উপায়, সেই রাইড থেকে নেমে যাওয়া। এপিকটিটাস বলেছিলেন যে মানুষ নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না, সে কখনো স্বাধীন হতে পারে না। ইমোশনাল ডিটক্সের মানে এটাই, নিজের ইমোশনসের কন্ট্রোল আবার ফিরে পাওয়া। এই প্রসেস সহজ হবে না। যেমন শরীর ডিটক্সের সময় উইক অনুভব করে, ঠিক সেভাবেই হৃদয়ও করবে। তোমার সেই জিনিসগুলো মনে পড়বে যা তোমাকে কষ্ট দিত, লেট নাইট কথা, আননেসেসারি ড্রামা, সেই হাইজ অ্যান্ড লোজ যেগুলোর অভ্যেস হয়ে গেছে। এগুলো সব নর্মাল। কিন্তু প্রতিবার যখন তুমি নিজেকে থামাও, প্রতিবার যখন তুমি রিয়্যাক্ট করো না, তুমি স্বাধীনতার দিকে আর এক ধাপ এগিয়ে যাও। এখন এটাকে আরেকভাবে বোঝো, তোমার জীবন একটা বাগানের মতো, আর সেখানে ধীরে ধীরে আগাছা জন্মে গেছে। ম্যানিপুলেশন, ফলস হোপ, আনমেট এক্সপেকটেশনস, এগুলো সব মিলে তোমার আসল গ্রোথকে চেপে ধরছে। যখন তুমি ইনডিফারেন্ট হও, তখন তুমি সেই আগাছাগুলোকে ইগনোর করো না, তুমি সেগুলোকে শিকড় থেকে উপড়ে ফেলতে শুরু করো। শুরুতে বাগানটা ফাঁকা লাগবে, নির্জন লাগবে, কিন্তু সময়ের সাথে সেই মাটি আবার প্রস্তুত হবে এবং সেখানে আরও ভালো কিছু জন্মাবে। এটাই ইমোশনাল ডিটক্সের প্রতিশ্রুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রসেস শুধু তোমাকে বদলায় না, এটা তাদেরও বদলাতে বাধ্য করে। যখন তারা তোমার অ্যাটেনশন পায় না, যখন তারা তোমার রিয়াকশন পায় না, তখন তাদের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় এবং সেই শূন্যতার মধ্যে তাদের নিজেদের সাথে মুখোমুখি হতে হয়। তোমার নীরবতা তাদের জন্য একটা আয়না হয়ে যায়। কিন্তু মনে রেখো, তোমার পরিবর্তন তাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে না। তারা বদলাক বা না বদলাক, তুমি জিতে গেছো, কারণ তুমি নিজেকে বেছে নিয়েছ। এই ডিটক্স তাদের শাস্তি দেওয়ার জন্য না, এটা নিজেকে মুক্ত করার জন্য। এখন তুমি তাদের এক্সপেকটেশনস, তাদের গেমস, তাদের নেগলেক্টের বোঝা আর বহন করছো না। এখন তুমি হালকা, পরিষ্কার এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আর মনে রেখো, এই ডিসকমফর্ট অস্থায়ী, কিন্তু যে ফ্রিডম তুমি পাবে তা স্থায়ী। আজ যে সাইলেন্স তুমি বেছে নিচ্ছ, সেটাই কাল তোমার শান্তির ভিত্তি হবে। আর যদিও এখন তোমার মনে হয় তুমি কিছু হারাচ্ছ, আসলে তুমি নিজের জন্য জায়গা তৈরি করছো, ক্ল্যারিটির জন্য, গ্রোথের জন্য এবং এমন রিলেশনশিপসের জন্য যারা সত্যিই তোমার ভ্যালু বুঝবে। পরের স্টেপে আমরা বুঝব কিভাবে এই নতুন ক্ল্যারিটি তোমার পুরো সিচুয়েশন বদলে দেয় এবং কিভাবে তুমি তোমার রিলেশনশিপসের রুলস নিজেই ঠিক করো। যুক্ত থাকো, কারণ এখন আসল ট্রান্সফরমেশন শুরু হচ্ছে। নাম্বার 4, খেলার রুলস বদলে দাও। এখন কন্ট্রোল তোমার হাতে। কি হবে যদি আমি তোমাকে বলি যে যেসব রুলসে তুমি এখন পর্যন্ত খেলছিলে, সেই রুলসই তোমাকে ছোট অনুভব করাচ্ছিল, তোমার ভ্যালিউ কমাচ্ছিল এবং সেগুলো কখনো পাথরে লেখা ছিল না?
কি হবে যদি তুমি সেই রুলস বদলাতে পারো, গেমটাকে নিজের পক্ষে নিয়ে আসতে পারো? এটাই হয় যখন তুমি ইনডিফারেন্সকে গ্রহণ করো। তুমি পুরো প্লেয়িং ফিল্ডটাই বদলে দাও। এখন পর্যন্ত তুমি হয়তো এমন একটা গেম খেলছিলে যা অন্য কেউ ডিজাইন করেছিল। সেই ঠিক করত কখন কথা হবে, কতটা অ্যাটেনশন পাবে, কখন তোমাকে ইগনোর করা হবে। আর তুমি কি করছিলে? রিয়্যাক্ট করছিলে, এক্সপ্লেন করছিলে, চেজ করছিলে। কিন্তু সত্য হলো, যতক্ষণ না তুমি নিজে অ্যালাউ না করো, কেউই তোমার রিলেশনশিপের কন্ট্রোল নিতে পারে না। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন অন্য কারো বিহেভিয়ারের উপর নিজের ভ্যালু নির্ধারণ করছি? এখানেই ইনডিফারেন্স সব কিছু বদলে দেয়। যখনই তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, এনগেজ করা বন্ধ করো, অ্যাপ্রুভাল চাওয়া বন্ধ করো, রিলেশনশিপের পুরো ডাইরেকশন বদলে যায়। হঠাৎ সামনে থাকা মানুষের পায়ের নিচের জমি কেঁপে ওঠে, কারণ তার কনফিডেন্স তোমার প্রেডিক্টেবিলিটির ওপর নির্ভর করছিল। তোমার মেসেজ, তোমার রিপ্লাই, তোমার অ্যাভেলেবিলিটি। এবং যখনই তুমি পিছিয়ে যাও, তাকে তার পদ্ধতি বদলাতে হয়। এখন তুমি সেই মানুষটা নও যে সবসময় ভ্যালিডেশন দিত। এবং এই পরিবর্তনটাই আসল পাওয়ার। এটা গেম খেলার ব্যাপার না, এটা ব্যালেন্স ফিরিয়ে আনার ব্যাপার। একটি হেলদি রিলেশনশিপে দুজন মানুষ সমানভাবে এফোর্ট দেয়, রেসপেক্ট থাকে, রেসিপ্রোসিটি থাকে। কিন্তু একতরফা সম্পর্কের মধ্যে পাওয়ার সবসময় সেই মানুষের কাছে থাকে যে কম কেয়ার করে। সে এক্সপেক্ট করে তুমি সব সামলাবে, আর সে শুধু তোমার এফর্টের উপর আরামে চলবে। কিন্তু ইনডিফারেন্স এই ইকুয়েশন ভেঙে দেয়। এখন কন্ট্রোল তোমার কাছে আসে। এটাকে একটি টেবিলের মতো বোঝো, দুজন বসে আছে। যখনই তুমি আগে মেসেজ করো, নিজেকে এক্সপ্লেন করো, বা তার জন্য নিজেকে বদলাও, তুমি তোমার চিপস তার দিকে ঠেলে দাও। সে সেই চিপস জমাতে থাকে, তার কন্ট্রোল বাড়তে থাকে, আর তুমি খালি হতে থাকো। কিন্তু যখনই তুমি দেওয়া বন্ধ করো, তুমি তোমার চিপস নিজের কাছে রেখে দাও। এখন সে সামনে বসে দেখে এবং বুঝতে পারে যে গেম শেষ হয়ে গেছে, যতক্ষণ না সে নিজেও কিছু দিতে প্রস্তুত হয়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার এই ক্ষমতা আছে যে তুমি যখন ইচ্ছা নিজেকে পিছিয়ে নিতে পারো। আসল শান্তি তখনই আসে যখন তোমার মাইন্ড ঠিকভাবে কন্ট্রোলে থাকে। এটাই রুলস বদলানো। এখন তোমার পিস এবং সেলফ রেসপেক্ট কারো জন্যই কম্প্রোমাইজ হবে না। এখন রুলস সিম্পল, তোমার এনার্জি আর্ন করতে হবে, ফ্রিতে দেওয়া হবে না। প্লেয়িং ফিল্ড বদলানোর মানে এটাও যে এখন তুমি এক্সপেকটেশনস ওয়ার্ডস দিয়ে না, অ্যাকশন দিয়ে সেট করো। তোমার সাইলেন্স তোমার বাউন্ডারি হয়ে যায়, তোমার ইনডিফারেন্স তোমার শিল্ড হয়ে যায়। তুমি কিছু না বলেও একটি ক্লিয়ার মেসেজ দিয়ে দাও, এখন আমি সেই গেমের অংশ নই যেখানে আমার ভ্যালু ইগনোর করা হয়। তুমি চেজ করা বন্ধ করো, এখন হয় সে স্টেপ আপ করবে বা নিজেই দূরে সরে যাবে। আর এটাই আসল ফিল্টার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে শুধু তার বিহেভিয়ার বদলায় না, তোমার চিন্তাধারাও বদলায়। কি খেয়াল করেছ কারো অ্যাপ্রুভালের পিছনে দৌড়ানো কতটা এক্সস্টিং? প্রতিবার ভাবা, আমি কি এনাফ, আমি কি ঠিক করছি? এগুলো সব শেষ হয়ে যায়। এখন তুমি তোমার এনার্জিকে একটি মূল্যবান জিনিস হিসেবে দেখতে শুরু করো। এখন তুমি নিজেকে ফ্রিতে দাও না। প্লেয়িং ফিল্ড বদলানোর মানে এটা না যে তুমি কেয়ার করা ছেড়ে দাও। এর মানে হল, তুমি নিজেকে এতটা রেসপেক্ট করো যে কমে সন্তুষ্ট হও না। এখন তুমি অপশন নাও, তুমি চয়েস। আর এই মাইন্ডসেট সব জায়গায় দেখা যায়, প্রতিটি ইন্টারঅ্যাকশনে। মানুষ লক্ষ্য করে যখন তুমি নিজেকে ভ্যালু দাও এবং তারা সেই অনুযায়ী বিহেভিয়ার করে। এটা সহজ হবে না, পুরনো অভ্যেস তোমাকে টানবে। তুমি ভাববে তোমার সাইলেন্স কি তাকে দূরে সরিয়ে দেবে। কিন্তু মনে রেখো, যে সত্যিই তোমাকে ভ্যালু করে সে তোমার লেভেলে আসবে, এবং যে আসবে না সে কখনো থাকার জন্য ছিলই না। যখন তুমি রুলস বদলাও, তুমি ভুল মানুষদের বাইরে করে দাও এবং সঠিক মানুষদের জন্য জায়গা তৈরি করো, এবং ধীরে ধীরে তুমি গভীর শান্তি অনুভব করবে। তুমি বুঝতে পারবে যে এখন তোমার কারো ভ্যালিডেশনের প্রয়োজন নেই, তুমি তোমার গেম নিজেই তৈরি করে ফেলেছ। এমন একটি গেম যেখানে তোমার ভ্যালু কখনো কম্প্রোমাইজ হয় না। পরের স্টেপে আমরা বুঝব, যখন তুমি তোমার অ্যাটেনশন এবং প্রেডিক্টেবিলিটি সরিয়ে নাও, তখন সামনে থাকা মানুষের পৃথিবী কিভাবে কেঁপে ওঠে। এখান থেকেই আসল ট্রান্সফরমেশন শুরু হয়। যুক্ত থাকো। নম্বর ৫, তাদের পায়ের নিচ থেকে জমি টেনে নাও। একটু ইম্যাজিন করো, তারা পুরো কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সম্পূর্ণ বিশ্বাস যে তারা তোমাকে কন্ট্রোল করে। তাদের মনে হয় তারা তোমার প্রতিটি মুভ জানে। তারা তোমাকে ইগনোর করুক বা অ্যাটেনশন দিক, তুমি সবসময় সেখানেই থাকবে, অপেক্ষা করতে করতে, রিয়্যাক্ট করতে করতে, পিছনে ছুটতে ছুটতে। কিন্তু একদিন হঠাৎ সব বদলে যায়। তুমি থেমে যাও, তুমি শান্ত হয়ে যাও, এবং হঠাৎ তাদের পায়ের নিচ থেকে জমি সরে যায়। এখন তারা কি করবে? এটাই আসল পাওয়ার। এটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার নয়, এটা ম্যানিপুলেশন না, এটা সেলফ রেসপেক্ট। এটা তুমি বলছো, এখন আমি তোমার রুলসে খেলব না।
তুমি সেই সেফটি নেট সরিয়ে দাও যার ওপর তারা ভর করেছিল, তোমার অ্যাটেনশন, তোমার অ্যাভেলেবিলিটি, তোমার প্রেডিক্টেবিলিটি। আর যখনই এগুলো শেষ হয়ে যায় তারা পড়ে যায়, তারা ভয় পায়, তারা কন্ট্রোল ফিরে পাওয়ার চেষ্টা করে। কিন্তু এখন গেম বদলে গেছে। এটা এত কার্যকর কেন? কারণ মানুষ সেই জিনিসটাকেই সবচেয়ে বেশি হালকাভাবে নেয় যা তারা সবসময় পায়। তোমার কাইন্ডনেস, তোমার টাইম, তোমার বারবার সব ঠিক করার এফর্ট, এগুলো তাদের অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তুমি এগুলো সরিয়ে নাও, তারা প্রথমবার নিজেদের বিহেভিয়ারের মুখোমুখি হয়। এখন তারা আর তোমার রিয়াকশনের উপর ডিপেন্ড করতে পারে না, তোমার ইমোশনসকে নিজের মতো করে ঘোরাতেও পারে না। তোমার সাইলেন্স এবং তোমার অ্যাবসেন্স সবচেয়ে জোরালো মেসেজ হয়ে ওঠে। যখন তুমি এই পদক্ষেপ নাও, পুরো ফোকাস বদলে যায়। এখন আর বিষয়টা থাকে না তুমি কি করছো সম্পর্কটা বাঁচানোর জন্য। এখন বিষয়টা হয় তারা কি করছে। তারা নিজেরাই প্রশ্ন করতে শুরু করে, কেন রিয়্যাক্ট করছে না, কি বদলে গেছে। আর এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। এখন তারা বুঝতে পারে যে তাদের কন্ট্রোল শেষ হয়ে গেছে। এখন তাদের সামনে শুধু দুইটা অপশন, হয় তারা লেভেল আপ করবে অথবা নিজেরাই দূরে সরে যাবে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যদি তুমি কোনো বাহ্যিক জিনিসে বিরক্ত হও, তাহলে সেই ব্যথা ওই জিনিসে নয়, বরং তোমার নিজের উপলব্ধিতে থাকে। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।